হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তোমাদের দিদিভাইও খুব ভালো আছে। আজকে চলে এলাম তোমাদের সাথে আরও একটা গল্প শেয়ার করার জন্য। কিছুটা গল্প বলতে পারো, বেশিরভাগটাই বাস্তব। তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদের বাড়িতে যদি বৃদ্ধ শ্বশুর শাশুড়ি এবং বাবা মা থেকে থাকেন, তাদের ভুলটাকে তোমরা কখনোই ভুল বলে তাদেরকে ধরিয়ে দিতে যাবে না। তারা যদি তোমাদের ভুলও বলে, তোমরা বলবে হ্যাঁ এটাই ঠিক, কারণ তারা শিশু হয়ে গেছে। তার একটা সত্য প্রমাণ তোমাদের বলি। আজকে বাপি বলছিল বাবা একটু গরম বাদাম ভাজা খেতে ইচ্ছা করছে, তো আমি গেছিলাম বাজারে একটু গরম বাদাম ভাজা কিনতে। সেখানে একজন বৃদ্ধ মহিলা খাবারের জন্য বসে রয়েছে, সবাইকে বলছে এটা ওটা কিনে দিতে, কিন্তু কেউই তাকে দিচ্ছে না। 2-4 পয়সা দিয়ে চলে যাচ্ছে। জিনিসের দাম যদিও খুব বেশি, তো আমি বললাম তুমি কি কি খাবে? তো দোকানে এমন কোনো জিনিস নেই যে আঙুল দেখিয়ে বলছে যে আমি এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। আমি তার মধ্যে থেকেই দুটো একটা জিনিস তাদের জন্য তুলে দিলাম। যখন খাবারটা হাতে পেয়েছে, তখন আমি ভালো করে ধরে দিতে যাচ্ছি, তখন আমাকে বলছে, এই তুমি আমার খাবারটা ধরছো কেন গো? আমার খাবারটা তুমি চুরি করে নিয়ে যাওয়ার চিন্তা করছো, তাই তো? একদম আমার খাবার ধরবে না, অসভ্য একটা মেয়ে কোথাকার। আশেপাশের লোক অবাক হয়ে বলছে, আরে তোমাকে তো খাবারটা উনিই কিনে দিল, তুমি ওনাকে এই কথা বলছো? আমি বললাম ছেড়ে দিন, ছেড়ে দিন।